তো তারই ভিতরে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই অল্প সময়ে 1-2 দিনের ভিতরে, এটা বেশি লম্বালম্বি না, 1-2 দিনের মধ্যেই প্রোগ্রামটা সাকসেস। আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, রাজধানীর বিভিন্ন অংশ থেকে আপনারা আসছেন। এই যে আশারের মাহফিলে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসছি। কথা ঠিক আছে না? সন্তান, পরিবার, পরিজন অনেক দূরে রেখে আপনারা এখানে থাকেন। আমাদের আল্লাহ যেন আমাদের দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন এবং আমাদের দেশে যেন আল্লাহ অবারিত শান্তি নাজিল করেন, বলেন আমিন। সাথে সাথে এই দেশ মালদ্বীপ, মালদ্বীপের জনগণের মন মানসিকতা উত্তরে এদেশের আইন, এদেশের কানুন সবকিছু অত্যন্ত সুন্দর। এদেশের মানুষ এক হিসেবে ঘরের দরজা খুলে রাত্রিবেলা ঘুমায়। এই যে শান্তিপ্রিয় একটা দেশ, আমরা আমাদের দেশে এখান থেকে মেসেজ পাঠাইতে পারি যে আমরা যারা প্রবাসে থাকি তারা আমরা আমাদের দেশে মেসেজ পাঠাইতে পারি। এই আদর্শটা আসলে আল্লাহ রসুলের আদর্শ ছিল। মদিনাতে এমন একটা দিন ছিল যে সময় সাহাবে کرام স্বর্ণের দোকান ওইভাবে রেখে তারা নামাজে যাইত। স্বর্ণের দোকান থেকে চুরি করার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহ নবী বললেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মত, আমার জমানা অনেক উত্তম জমানা। আমার জমানার পরে আরেকটা জমানা আসবে, তাবেঈদের জমানা, সাহাবী তাবিদের জমানা, সেটা উত্তম জমানা। তারপরে আরেকটা জমানা আসবে, তাবিঈনদের জমানা, সেটা উত্তম জমানা। তা আমরা এই উত্তম জমানা পাইনি, কিন্তু বিভিন্ন দেশের, বিশেষ করে এই মালদ্বীপের আইন কানুন, মানুষের আচার আচরণ, চলাফেরা, আমি অল্প সময়ের যতটুকু বুঝতে পেরেছি, এরা অত্যন্ত সুখী মানুষ। এবং ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সাগরের, মহাসাগরের মাঝখানে একটা দ্বীপের ভিতরে মানুষ বসবাস করে। শত শত বছর আগে, 400 বছর আগে দেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে কত বছর আগে জানেন? 1200 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে তারও আগে। চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দরগা আছে, এটা ওনার মাজার না, এটা ওনার দরগা। উনি এখানে আসছিলেন। বাইজিদ বুস্তামি 1300 বছর আগের মুসলমান। বাইজিদ বুস্তামির পীরের নাম ছিলেন হযরত ইমাম জাফর সাদিক। তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির। তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন। তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? সারা কেউ অস্বীকার করতে পারবে না। দল মত মতানৈক্য আমাদের ভিতরে, মাসলা মাসলাম মাসনুন দোয়া কালাম নিয়ে মতানৈক্য থাকবে, কিন্তু ইসলাম যারা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়েছেন তারা আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ নাই। এদেশে যিনি প্রথম ইসলাম এনেছেন, মকবুল না হলে, আল্লাহর কবুলিয়ত না হলে, বুজুর্গ না হলে এত মানুষ একসাথে তার হাতে কালেমা পড়বে, এটা অকল্পনীয়। কথা ঠিক আছে না? অবশ্যই তিনি আল্লাহর মকবুল। সারা পৃথিবীতে অসংখ্য ওলিরা এ জমিন ইসলাম প্রচার করেছেন। মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে পোলাও বসার একটা ছোট্ট দ্বীপে ঘুমিয়ে আছেন হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহ। আমি ওনার মাজার সেখানে জিয়ারত করে আসছি। শত শত বছর আগে, 800-1000 বছর আগে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। তো ওনাদের দেওয়া ইসলাম, এটা আমাদের কোনো সন্দেহ নাই। আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মতানৈক্য সৃষ্টি করছি। ওনারা যে সময় ইসলাম এনেছিলেন তখন ইসলামের এতটা বিভেদ, মতানৈক্য এইভাবে কঠোর ছিল না। যাই হোক, আমরা এখানে প্রবাসীর বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে উপস্থিত আছি। মতানৈক্যটা যার যার স্থানে রাখেন। আমি ওই বিষয়ে এখানে আলোচনা এই জন্যই করব না যে যেহেতু আপনারা একটা দেশে অবস্থান করেন, কালকে সকালবেলা এটা নিয়ে আপনারা অনেক তর্ক বিতর্ক করবেন, এগুলি প্রয়োজন। আমরা কি মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন,
আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না হে আমার হাবিব, আসমান ও জমিন ও ভূমণ্ডল এবং নভমণ্ডল, আমরা বিশ্বাস করি আমাদের মাথার উপরে আল্লাহ 7টা আসমান দিয়েছেন। আমরা আরো বিশ্বাস করি আমাদের জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন দিয়েছেন। ভূমণ্ডল এবং নভমণ্ডলে যাহা কিছু আছে আমার রব বললেন সব কিছু আমার আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কাকে সেজদা দেয়? আল্লাহকে। এতে কোনো সন্দেহ নাই। একটা কথা বুঝবেন, সে যে সৃষ্টি হোক, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই যে একটা মহাসমুদ্রের ভিতরে একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, এই মালদ্বীপের সাগরের নিচে অনেক ধরনের মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মাছ, দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে, খুব ভালো লাগে। এই জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এদেশে এসে মাছগুলি দেখে, সাগরের নিচ দিয়ে ঘুরে, সাগরের পাড়ে ঘুরে। পরিচ্ছন্ন পরিষ্কার পানি দেখে মানুষের হৃদয় অভিভূত হয়। কিন্তু বলেন, এই পানিটা কি রিফাইন ছাড়া খাওয়া যায়? একসাথে বলতে হবে, খাওয়া যায়? আল্লাহ এই সুযোগ দেন নাই। আল্লাহ এই সুযোগ দেন নাই। সাগর থেকে কয় হাত উপরে হবে এই জমিনটা? 3 থেকে 4 হাত হবে। ভালো করে বুঝবেন, এই 2